সো অলরাইট, যে যে জয়েন করেনি তাড়াতাড়ি বল জয়েন করতে। ওকে, কোশ্চেন নাম্বার 77. কোশ্চেন নাম্বার 77 is a very simple from organic chemistry. This is a very simple question from organic chemistry. এখানে কি বলেছে দেখ, reaction of carbonyl compound with one of the following reagents involve nucleophilic addition followed by elimination of water. The reagent is, okay, sodium hydrogen sulfate, hydrogen in presence of hydrochloric acid, sodium hydrogen sulfide, hydrogen in presence of freely acidic solution. বল কোনটা आंसर হবে কোশ্চেন নাম্বার 77? What will be the answer? Answer, what will be the answer? কিরে দেখ, কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল গ্রুপের সাথে কার্বনিল কম্পাউন্ড ইজ ওয়ান অফ দ্য ফলোইং রিয়েজেন্টস ইনভলভ নিউক্লিওফিলিক অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন। ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, দেন elimination, nucleophilic addition and then eliminations. First, obviously এখানে nucleophilic addition and elimination কার সাথে হয় দেখ, they are ammonia derivatives, like NH2, NH2. This is what hydrogen in presence of feebly acidic solutions. হাইড্রোজেন দেখ, এ কেন নিউক্লিওফাইল, হাইড্রোজেন কেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, ফার্স্ট ফার্স্ট অ্যাডিশন হবে নিউক্লিওফাইল, তারপর এলিমিনেশন হবে, সবাই জানে। তাহলে এর আনসার হবে 77 4। আনসার 4 ইজ দ্য রাইট চয়েস। তাহলে কার্বনিল কম্পাউন্ড, যে কোনো কার্বনিল কম্পাউন্ড ও অ্যামোনিয়া ডেরিভেটিভসের সাথে, অ্যামোনিয়া ডেরিভেটিভস এর সাথে রিঅ্যাকশনস করে, এই রিঅ্যাকশনসটা কেমন রিঅ্যাকশনস ভাই, নিউক্লিওফিলিক addition and elimination. Okay, so 77 done. Question number 78. Which one of the following esters get hydrolyzed most easily under alkaline conditions? দেখ, alkaline conditions বলছে তো, অ্যালকালাইন মানে OH মাইনাস অ্যাটাক করবে। কি অ্যাটাক করবে ভাই? OH মাইনাস কি ভাই? অ্যাটাকিং স্পিসিস। এখন আমাকে তোরা বল যে OH মাইনাস নিজে নেগেটিভ, এ যদি নিজে নেগেটিভ হয়, এ কোথায়, যেখানে পজিটিভ সেন্টার ও সেখানে অ্যাটাক করবে। OH মাইনাস নিজে নেগেটিভ, তাহলে যেখানে পজিটিভ সেন্টার ও অ্যাটাকস অন পজিটিভ সেন্টার। এবার আমাকে অপশন দেখতে হবে। ফার্স্ট অপশন কি বলছে দেখ, ফার্স্ট অপশন বলছে এটা, অপশন 1 বেনজিন ও C11O CH3. This is what? This is the ester linkage. Yes sir, ester linkage. এখন মন দিয়ে শোন, যদি, আচ্ছা নেক্সট অপশন দেখছি, অপশন আমরা ডিসকাস করছি তো। সেকেন্ড অপশনের ক্ষেত্রে ও C11O CH3, এখানে কি Cl। দেখ এখানে Clটা কোন পজিশনে আছে বল, এর প্যারা পজিশনে আছে Cl, প্যারা। এখন প্যারা পজিশনে ক্লোরিন গ্রুপ দুটো এফেক্ট দেখাবে, একটা হচ্ছে -M এফেক্ট, -I এফেক্ট অ্যান্ড -M এফেক্ট। এবার ক্লোরিনের জন্য কোনটা ডোমিনেটিং ভাই? ক্লোরিনের জন্য -I ডোমিনেটিং। তাহলে দেখ, ক্লোরিন -I এফেক্টের থ্রুতে ইলেকট্রন উইথড্র করবে, যে ইলেকট্রন উইথড্র করছে এদিকে, সঙ্গে সঙ্গে কি এখান থেকেও ইলেকট্রন উইথড্র হচ্ছে, তার মানে এই কার্বন সেন্টারটার উপর পজিটিভ চার্জ বাড়ছে, এদিক থেকে এদিকেও ইলেকট্রন উইথড্র হচ্ছে। কার্বন সেন্টারটার উপর যত পজিটিভ চার্জ বাড়বে তত ভালো ওখানে OH মাইনাস অ্যাটাক করতে পারবে, ঠিক কি না? তাহলে একের থেকে ভালো কোথায় হবে ভাই? একের থেকে অ্যালকালাইন হাইড্রোলাইসিস, একের থেকে ভালো মোস্ট ইজিলি অ্যালকালাইন কন্ডিশনস হাইড্রোলাইসিস আছে। এই অ্যালকালিন প্রেজেন্সে হাইড্রোলাইসিসকে আমরা বলি অ্যালকালাইন হাইড্রোলাইসিস।
অ্যালকালাইন হাইড্রোলাইসিস। অ্যালকালাইন হাইড্রোলাইসিস কি ভাই? অ্যালকালির প্রেজেন্সে হাইড্রোলাইসিস করছি। অ্যালকালির প্রেজেন্সে হাইড্রোলাইসিস যদি অ্যাসিডের প্রেজেন্সে করতাম তো বলতাম ভাই অ্যাসিডিক হাইড্রোলাইসিস। অ্যাসিডের প্রেজেন্সে করলে বলতাম অ্যাসিডিক হাইড্রোলাইসিস। অ্যালকালির প্রেজেন্সে করছি বলছি অ্যালকালাইন হাইড্রোলাইসিস। তাহলে দেখ অ্যালকালাইন হাইড্রোলাইসিস একের থেকে দুই ভালো দেবে কেন স্যার? না দুইয়ে এখানে স্যার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। এটা কি গ্রুপ ভাই? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেহেতু আছে, ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ও আরও ভালো আরও ভালোভাবে এই কার্বন সেন্টারের ওপর পজিটিভ চার্জ জেনারেট করবে। যত ভালো কার্বন সেন্টারের ওপর পজিটিভ চার্জ জেনারেট হবে তত ইজিলি ওই চোখে গিয়ে অ্যাটাক করতে পারবে। থার্ড অপশন, থার্ড অপশনের ক্ষেত্রে দেখো ও C11O CH3 আর এর প্যারাতে আছে NO2। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ NO2। এখন আমি তোদের বলেছিলাম, আবার দেখ NO2 এখানে কোথায় আছে ভাই? প্যারা পজিশনে। কোন পজিশনে? প্যারা পজিশন। প্যারা পজিশনে NO2 আছে মানে ও মাইনাস এম এফেক্ট দেখাবে আর মাইনাস আই এফেক্ট দেখাবে। এবার NO2 কোনটা ডোমিনেটিং ভাই? মাইনাস এম ডোমিনেটিং। তাহলে NO2 যদি মাইনাস এম এর থ্রুতে করে, এম এর থ্রুতে উইথড্র করে ইলেকট্রন, তাহলে দিস ইজ NO2 গ্রুপ। সো NO2 গ্রুপ স্ট্রংগেস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিয়ার। স্ট্রংগেস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এখান থেকে ইলেকট্রন উইথড্র করছে, সেই ইলেকট্রন উইথড্র এখান থেকে হচ্ছে। এরপর ধীরে ধীরে কি হচ্ছে, এই কার্বন সেন্টারে পজিটিভ চার্জ আগের থেকে অনেক বেশি বেশি হচ্ছে। আগে কার্বন সেন্টারে যতটা পজিটিভ চার্জ ছিল, এখন কার্বন সেন্টারে সেই পজিটিভ চার্জ আরও বেশি 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 বাড়ছে। যেই কার্বন সেন্টারে পজিটিভ চার্জ বেশি বেশি বাড়বে, OH মাইনাস তত ভালো তত ইজিলি, OH মাইনাস OH মাইনাস তত ভালো তত ইজিলি ওখানে যে অ্যাটাক করতে পারবে ওই সেন্টারে। বোঝা গেল? তাহলে একের থেকে ভালো অ্যালকালাইন হাইড্রোলাইসিস কে দেবে ভাই? দুই। দুইয়ের থেকে ভালো কে দিচ্ছে ভাই? দুইয়ের থেকে ভালো দিচ্ছে তিন। এবার চারে অপশন কি দেখবো? অপশন নাম্বার ফোর। চারে আমরা কি দেখবো? চারে কি দিয়েছে? চারে আছে ও আচ্ছা OCH3 বেনজিন। এখানে OCH3 ভাই সাহেব OCH3 গ্রুপ দেখো, এই যে OCH3 গ্রুপ অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিতে পারে তো, তাহলে এই অক্সিজেন প্লাস এম এফেক্ট দেখাতে পারে। আর কোন পজিশনে ভাই? স্যার কারেন্ট ছিল না তাই জয়েন হতে দেরি। আচ্ছা খুব ভালো করেছিস। তো দেখ এখানে এর রেসপেক্টে এটা কি প্যারা পজিশন ভাই? এর রেসপেক্টে এটা এখানে প্যারাতে প্লাস প্লাস এম দেখাবে, যেটা এখানে ডমিনেটিং। এখন এ যদি প্লাস এম দেখায়, তাহলে কার্বন সেন্টারের ওপর ইলেকট্রন ডেন্সিটি ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। কার্বন সেন্টারে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, এই কার্বন সেন্টারটাই OH মাইনাস খুব ভালো কি অ্যাটাক করতে পারবে না স্যার? এই কার্বন সেন্টারের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, OH মাইনাসের অ্যাটাক অ্যাটাক অত ভালোভাবে হবে না। তাহলে এ সব থেকে খারাপ হাইড্রোলাইসিস দেখাবে। তাহলে অর্ডার যদি জিজ্ঞেস করতো, আমার সব থেকে ভালো কে অর্ডার দেখাতো ভাই? সব থেকে আমার ভালো অর্ডার দেখাতো তিন, তারপরে দুই ভাই, তারপরে এক, তারপরে চার। দিস উইল বি দ্য অর্ডার অফ অ্যালকালাইন হাইড্রোলাইসিস। দিস দ্য অর্ডার অফ অ্যালকালাইন হাইড্রোলাইসিস। সো 78 এর আনসার উইল বি, তাহলে কে সব থেকে ভালো অ্যালকালাইন হাইড্রোলাইসিস দেখালো ভাই? আনসার থ্রি। দিস ইজ দ্য আনসার NO2। কেন? আর একবার বলে দিই, NO2 কেন দেখালো ভাই? C11O CH3 ভাই প্যারাতে NO2 ছিল। NO2 কেমন গ্রুপ আমরা জানি? ইলেকট্রন উইথ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয় NO2, তাহলে ও কি করছে ভাই? ইলেকট্রন এভাবে টানছে, ওই ইলেকট্রন এখানে টানা হয়ে আসছে। আলটিমেটলি এই যে কার্বন সেন্টার, এই কার্বন সেন্টারের ওপর ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। যেই কার্বন সেন্টারের উপর ইলেকট্রন ডেনসিটি কমে গেল, তখনই সঙ্গে সঙ্গে এই কার্বন সেন্টারের উপর পজিটিভ চার্জ অনেক 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 বেশি হয়ে গেল। যেই পজিটিভ চার্জ অনেক 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 বেশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে OH মাইনাস ইজিলি অ্যাটাক করতে পারবে অ্যান্ড ভালোভাবে অ্যাটাক করতে পারবে। সো দিস ইজ দ্য লজিক। সো ইউর আনসার ইজ 78 এর 3। 78 এর আনসার 3। প্লিজ চেক দ্য আনসার। প্লিজ চেক দ্য আনসার। এনিওয়ান প্লিজ।
এবার নেক্সট কোশ্চেন 79, 79 বল 79 ক্লাসে করানো, 79 ক্লাসে করানো, ক্লাস নোট খোল SN1 এর। SN1 reactions the chiral center, আচ্ছা in SN1 option 3 100%। অনিন্দিতা, this is a wrong statement, option 3 is the wrong statement, okay, option 3 is the wrong statement because আমি বলেছিলাম, বল anyone কেন, anyone, হ্যাঁ সৌমিতা, why, my question is why কি বলেছিলাম, কি লজিক ছিল SN1 এ, why কেন বলেছিলাম যে ইনভার্সন is more than resimerization, inversion is more than retention, why, সৌরমিতা নে সৌমিতা, ইনভার্সন কেন বেশি হয়, ইনভার্সন মোর দ্যান 50%, খাতায় নোটসে লেখানো আছে ইনভার্সন মোর দ্যান 50% অ্যান্ড রিটেনশন লেস দ্যান 50%, ইনভার্সন অফ প্রোডাক্ট মোর দ্যান 50%, রিটেনশন অফ প্রোডাক্ট লেস দ্যান 50%, খাতায় লেখানো ছিল, অ্যান্ড নট 100% রেসিমারাইজেশন, অ্যান্ড নট 100% resimerization. Can you tell me, anyone, can you tell me the logic behind this or not? Is there anyone? Is there anyone? আরে কি বলেছিলাম, একটা টার্মে তো আনসার আসবে, হ্যাঁ সে তো সবাই জানি, বলছি দেখ তাহলে অনিন্দিতা বলছি, শোন মন দিয়ে শোন। SN1 এ আমাদের রিয়েকশন ইন্টারমিডিয়েট হিসাবে বানে কার্বোক্যাটায়ন। জেনারেলি কার্বোক্যাটায়ন SN1 এ কি বানে আমাদের রিয়েকশন ইন্টারমিডিয়েট। কার্বোক্যাটায়ন কেমন হয় ভাই, sp2 হাইব্রিডাইজড ভাই সাহেব, sp2 হাইব্রিডাইজড মানে প্ল্যানার, ওকে। এখন মনে করে এটা একটা কার্বোক্যাটায়ন মেনেছে ভাই সাহেব, কার্বনের মাথায় পজিটিভ চার্জ, সো দিস ইজ প্ল্যানার, দিস ইজ প্ল্যানার। এবার নিউক্লিওফাইল, দুটো পসিবিলিটি আছে আর দুটো প্রবাবিলিটি আছে, আইদার, দেখো আমি আমি বলি মন দিয়ে শোন, আমি এখানে একটু জিনিসটা আঁকছি, আর তোরা তো কিছু মনে রাখতে পারিস না, যারা আমার মানে ক্লাস করেছিস তোদেরকে পড়ানো যা না পড়ানো তা, মানে SN1 রিয়াকশন এটা আমি ক্লাসে বারবার লিখেছিলাম যে এটা কেন হয়, তোদের কোনো মানে কমন সেন্সটুকু নেই, পড়াশোনা ছেড়ে দে, নিটের জন্য আরো 10 বছর ধরে প্রিপারেশন কর, মানে কিছুই মনে থাকে না নাকি, মানে এতটা মানে নালায়েক বাচ্চা একদম যাকে বলি, খাচ্ছি আসছে ঘুমাচ্ছে। SN1টা কে মনে রাখে না ভাই, ক্লাস 12 এর 11-12 এর বাচ্চারা জানে, একটা কিছু আনসার বলতে পারে না, শুধু মনে রেখে দিয়েছি যে এই কোনো লজিক জানে না, ভেড়াগুলো থাকাটা। দেখ যেহেতু এটা প্লেনার, কিছু নিউক্লিওফাইল অ্যাবাভ দ্য প্লেন রিয়াকশনস করবে, মানে অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক করবে, কিছু নিউক্লিওফাইল আছে, ঠিক আছে, আর কিছু নিউক্লিওফাইল পসিবিলিটি আছে কি বিলো দ্য প্লেন অ্যাটাক করবে। এখন শোন, এখন প্রবাবিলিটি হয় একটা কয়েনকে নিয়ে যদি তুই টস করিস, হেড বা টেল পড়ার প্রবাবিলিটি কি কি ভাই, 50% অর 50%, সিম্পল। এখন ঘটনা হচ্ছে কি, এইদিকে নিউক্লিওফাইলের অ্যাটাক করার চান্স কত ভাই, 50%, এখানেও নিউক্লিওফাইলের বিলো দ্য প্লেন, তাহলে অ্যাবাভ দ্য প্লেন নিউক্লিওফাইল ABOV, অ্যাবাভ দ্য প্লেন নিউক্লিওফাইলের অ্যাটাক করার চান্স কত ভাই, 50%, অ্যান্ড বিলো দ্য প্লেন নিউক্লিওফাইলের অ্যাটাক করার চান্স কত ভাই, 50%, সিম্পল। তাহলে অ্যাবাভ দ্য প্লেন 50% অ্যাটাক হতে পারে, বিলো দ্য প্লেন 50% অ্যাটাক হতে পারে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, প্রোডাক্ট যেটা আসবে, প্রোডাক্টে অবশ্যই কি হওয়া উচিত ছিল ভাই, প্রোডাক্ট 100% রেসিমিক হওয়া উচিত ছিল, 100% রেসিমিক হওয়া উচিত ছিল, 100% রেসিমিক হওয়া উচিত ছিল।
100% রেসিমিক হওয়া উচিত ছিল, বাট 100% রেসিমারাইজেশন হয় না, বাট 100% 100% রেসিমারাইজেশন নট পসিবল, ইজ নট পসিবল। 100% রেসিমারাইজেশন হয় না। কেন ভাই? এখানে দেখা গেছে ইনভার্সন গ্রেটার দেন রিটেনশন, ইনভার্সন প্রোডাক্ট মোর দেন 50% হয়, রিটেনশন প্রোডাক্ট লেস দ্যান 50% হয়। দিস ইজ দ্য আনসার। এবার হচ্ছে কেন, দেখ ভাই, মনে কর সিসিএল বন্ডিং, সিসিএল এখানে বন্ড করে রয়েছে, ঠিক আছে, ফার্স্ট তো এটা। এখন কি হলো, যখন যখন কার্বোক্যাটায়ন বানবে, যখন কার্বোক্যাটায়ন বানবে প্রথমে ক্লোরিনকে বার করতে হবে। এই ক্লোরিনকে যখন আমি বার করব, কিভাবে বার হচ্ছে দেখো, কার্বোক্যাটায়ন বানানোর জন্য এই বন্ডটাকে ব্রেক করব, হোয়াইট বন্ডটাকে ব্রেক করব, কার্বোক্যাটায়ন বানবে, ক্লোরিন বেরোবে, কার্বোক্যাটায়ন বানবে, ক্লোরিন বেরোবে। কিভাবে দেখো, কার্বন এইভাবে কার্বোক্যাটায়ন বানালো পজিটিভ, আর সিএল মাইনাস নিজে নেগেটিভ, এইটাকে আমরা কি বলি, শিল্ডিং অফ সিএল মাইনাস। সিএল মাইনাস নিজে যেই দিকে ছিল, সিএল মাইনাস নিজে যেই দিকে ছিল, ও ওই সাইডটা ব্লক করে রাখে কিছুক্ষণের জন্য। কেন, প্রশ্ন হচ্ছে কেন, না সাব এখানে আয়ন পেয়ার ইন্টারাকশনের জন্য, আয়ন পেয়ার, এই কথাটা আমি বলেছিলাম, আয়ন পেয়ার ইন্টারাকশন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন ইন্টারাকশন করে। যখনই বন্ড ভেঙে সিএল মাইনাস জেনারেট হয়, সঙ্গে সঙ্গে পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের একটা ইন্টারাকশন চলে। অত সোজা না পজিটিভ থেকে নেগেটিভকে সরিয়ে দেওয়া, ওই সময় কিছু টাইম লাগে। ওই আয়ন ইন্টারাকশনের জন্য, আয়ন ইন্টারাকশনের জন্য কিছুটা টাইম সিএল মাইনাস ব্লক করে রাখে। সিএল মাইনাস কী করে ভাই, ব্লক করে রাখে কার্বোক্যাটায়নের যেই সাইডে সিএল মাইনাস অ্যাটাচ থাকে, ও সেই সাইডটা ব্লক করে থাকে। মনে করো এইভাবে কার্বোক্যাটায়ন বেনেছিল, এইভাবে, ঠিক আছে, এর এর যে অ্যাবাভ দ্য প্লেন, ঠিক আছে, এর অ্যাবাভ দ্য যে প্লেন, নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে 50% প্রবাবিলিটি, নো ডাউট। বিলো দ্য প্লেনও নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে 50% প্রবাবিলিটি, নো ডাউট। বাট সমস্যা কি হচ্ছে, সমস্যা হচ্ছে এই, মনে করো সিএল মাইনাস অ্যাবাভ দ্য প্লেনে ছিল, মনে করো সিএল বনটা এরকমভাবে ছিল, এই সিএল বনটা ভাঙা ভাঙা হয়েছে, এখন কি হয়েছে, কার্বোক্যাটায়ন জেনারেট হয়েছে, আর সিএল মাইনাস এখানে রয়েছে। এই সিএল মাইনাসটা কিছু টাইম আয়ন পেয়ার এফেক্টের জন্য, আয়ন পেয়ার এফেক্টের জন্য এই অ্যাবাভ দ্য প্লেন সাইডটা ব্লক করে রাখে, এই অ্যাবাভ দ্য প্লেন সাইডটা কিছু মিনিটের জন্য ব্লক করে রাখে। ওই জন্য কি হয়, ব্যাক সাইড অ্যাটাকটা তখন চলতে থাকে। দেখো প্রবাবিলিটি দুটোই ছিল, হেড পড়ার প্রবাবিলিটি, টেল পড়ার প্রবাবিলিটি। 50% নিউক্লিওফাইল এদিকে অ্যাটাক করার প্রবাবিলিটি, 50% নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন অ্যাটাক করার প্রবাবিলিটি দুটোই ছিল। বাট ওপর ওপরটাকে ব্লক করে রেখেছে সিএল মাইনাস ফর ফিউ টাইমস, ফর ফিউ টাইমস, কিছুক্ষণের জন্য সিএল মাইনাস ব্লক করে রেখেছে। ওই জন্য নিচের অ্যাটাকটা এখন বেশি হয়ে গেছে, ব্যাক সাইড অ্যাটাকটা এখন বেশি হয়ে গেছে। তাহলে আমরা অবভিয়াসলি জানি ব্যাক সাইড অ্যাটাক বেশি হলে স্টিরিওকেমিক্যালি ব্যাপারটা কি হয়ে যাবে, ইনভার্সান মোর হয়ে যাবে, ইনভার্সান। ওই জন্য ইনভার্সান শুরু হয়ে গেছে, ইনভার্সান শুরু হয়ে গেছে। তার কিছুক্ষণ পর কি হলো, এই সিএল মাইনাসটা সরে গেল, তার কিছুক্ষণ পর এই সিএল মাইনাসটা যখনই সরে যাবে, তখন আবার নিউক্লিওফাইল ফ্রন্ট সাইড অ্যাটাক করতে পারবে। তখন অলরেডি ইনভার্টেড প্রোডাক্ট অনেক বেশি হয়ে গেছে, তখন অলরেডি ইনভার্টেড প্রোডাক্ট বেশি হয়ে গেছে। এরপর কি হবে ভাই, ইনভার্সন, আর আর কি প্রোডাক্ট পাবো, ফ্রন্ট সাইড অ্যাটাকের জন্য রিটেনশন অফ কনফিগারেশন, রিটেনশন অফ কনফিগারেশন। সো ইনভার্সন যেহেতু বেশি সময় ধরে হচ্ছে, তাই ইনভার্সন প্রোডাক্ট কী হবে ভাই, মোর দ্যান 50%। রিটেনশন যেহেতু একটু কম সময় ধরে হচ্ছে, কেন, শুরুতে ওখানে আয়ন পেয়ার এফেক্টের জন্য জায়গাটা ব্লক ছিল, সেই জন্য কি লেস দ্যান 50%। সো আনসার উইল বি, আনসার উইল বি, আনসার উইল বি 4, আনসার উইল বি 4, ঠিক আছে। ইনভার্সন প্রোডাক্ট ইজ গ্রেটার দেন রিটেনশন, দিস ইজ ডিউ টু আয়ন পেয়ার এফেক্ট, দিস ইজ ডিউ টু আয়ন পেয়ার এফেক্ট, সেল্ডিং, or you can write সেল্ডিং of the ion which is leaving the old carbon, old carbon and that ion bond, okay। এই হচ্ছে ফ্যাক্ট। SN1 SN2 তো বহুত পড়িয়েছিলাম ভাই, অ্যান্ড কখনোই বলবি না 100% রেসিমারাইজেশন। অ্যান্ড SN2 তে কি হয়, হেই SN2 তে কি হয় বল সব, SN2 স্টিরিওকেমিস্ট্রি কি,
SN2 স্টিরিওকেমিস্ট্রি কি? ইনভার্সনস। অনির্বাণ ঠিক বলেছে, ইনভার্সন। ভেরি গুড অনির্বাণ। SN2 স্টিরিওকেমিস্ট্রি ইনভার্সন, ভেরি গুড। কেন এখানে 100% ইনভার্টেড, 100% ইনভার্সন, হ্যাঁ 100% ইনভার্সন। ওকে। আর SN1 কি হলো ভাই? SN1 ইনভার্সন গ্রেটার দেন রিটেনশন, হ্যাঁ অবশ্যই রেসিমালাইজেশন হবে, কোনো ব্যাপার না, বাট নট 100% রেসিমারাইজেশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80, কোশ্চেন নাম্বার 80, the rate constant of a reactions A to B, rate constant of a reactions A to B, A to B is a reactions, A to B is a reactions, এর জন্য রেট কনস্ট্যান্ট বলেছে কত? রেট কনস্ট্যান্ট K equals to 0.6 into 10 to the power minus 3 mole per second. If the concentration of A is 5 molar, then concentration of B after 2 minutes. Concentration of A is 5 molar, 5 molar, then concentration of B after 2 minutes. Acha, 20 minutes. Then concentration of B is how much after 20 minutes? After 20 minutes, concentration of B is how much? এই অনিন্দিতা বুঝতে পেরেছিস ওই এসেনন কেন হচ্ছে তোর, কি বললাম কনসেপ্টটা? ওকে এনিওয়েজ, ওটা ভুল করবি না, ওটা ভুল করে এক্ষুনি 100% রেসিমালাইজেশন আমরাও যখন 11-12 পড়েছিলাম আমরাও পড়ে এসেছিলাম, কিন্তু ওটা 100% রেসিমালাইজেশন হয় না, বুঝেছিস? দেখ এই কোশ্চেন নাম্বার 80, কোশ্চেন নাম্বার 80 is it is from chemical kinetics, this is from chemical kinetics and very simple question. Now tell me the order of reactions. এই ইনফরমেশনস গুলো দেয়া আছে, এই ইনফরমেশন গুলো থেকে আমরা অর্ডার বার করতে পারি? বল অর্ডার, অর্ডার কত, রিঅ্যাকশনের অর্ডার কত? এই ইনফরমেশন গুলো থেকে আমরা রিঅ্যাকশনের অর্ডার কত বার করবো বলো, কিভাবে বলতে পারবো যে এই রিঅ্যাকশনের অর্ডার কত? কে বলতে পারবি কিভাবে বলতে পারবো রিঅ্যাকশনের অর্ডার কত? ফার্স্ট অর্ডার কেন? ওয়াই? পার সেকেন্ড, কে ইজ পার সেকেন্ড, তাই? আচ্ছা দেখ, ওয়াই অনির্বাণ জিরো, ওয়াই সৌরমিতা এই সৌমিতা জিরো কেন? মোল পার সেকেন্ড, ওয়াই? মোল পার সেকেন্ড ইউনিট। ওকে, তাহলে তাই যদি হয় দেখ, জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য এটা আমরা জানি যে এক্স মানে রেট অফ রিঅ্যাকশনস, রেট অফ রিঅ্যাকশনস দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু আমরা জানি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার জিরো যদি হয়, তাহলে আমার এখানে রেট অফ রিঅ্যাকশনস কত আসছে? কে ইন্টু ওয়ান। এখন রেট মানে আমরা কি জানি ভাই বলতো? রেট মানে আমরা জানি, রেট মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার টাইম। এবার এই কনসেন্ট্রেশন এখানে কি বলছে? চেঞ্জ ইন মোল, চেঞ্জ ইন মোল পার টাইম, দিস ইজ অলসো রেট, চেঞ্জ ইন মোল পার টাইম দ্যাট ইজ ইকালস টু হোয়াট? কে। তাহলে এখানে তো সেটাই দিয়েছে ভাই, যে চেঞ্জ ইন মোল মানে মোল পার সেকেন্ড, মোল পার সেকেন্ড দ্যাট ইজ ইকালস টু কে। হ্যাঁ, তাহলে এটা কোন অর্ডার রিঅ্যাকশনস ভাই? জিরোথ অর্ডার। রিয়া ফার্স্ট অর্ডার কেন নয় বুঝতে পারলি? না বুঝতে পারলে আবার পড়িস। নেক্সট দেখ প্লিজ, এগুলো একটু ঠিক করে পড়। জিরোথ অর্ডার রিঅ্যাকশনের জন্য, জিরোথ অর্ডার রিঅ্যাকশনের জন্য আমরা জানি এক্স ইকালস টু কেটি। এবার আমাদের কে এর ভ্যালু কত বলা আছে দেখ, 0.6 ইন্টু 10⁻³ কে এর ভ্যালু 0.6 ইন্টু 10⁻³
আচ্ছা, কিন্তু টাইম কত বলেছে? 0.72 দেখছি। হ্যাঁ, ভেরি গুড। আফটার 20 মিনিট, 20 মিনিট মানে 20 × 60 সেকেন্ড করতে হবে এটাকে। 20 × 60 সেকেন্ড হলো, দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ? আচ্ছা, যা হবে হবে। এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে বল? এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে বল? এক্স দ্যাট ইজ ইকালস টু 6, আচ্ছা, 6/10 × 10⁻³ ইন্টু 6 × 2 = 12 ইন্টু 100, 0.72। এক্স ইকালস টু 0.72। আচ্ছা, এক্সটা কি ছিল ভাই? মোল পার সেকেন্ড তো। ওকে ওকে ওকে, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম এক্স। এবার মন দিয়ে শোন, এক্স জিনিসটা কি ভাই? এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা তোকে এখানে কি চেয়েছে, যে এ ইজ দ্যাট আফটার 20 মিনিট কত বি ফর্ম হবে। আমি মনে করছি যে এক্স, এক্স মোল বি ফর্ম হয়েছে, বোঝা গেছে? এক্স মোল বি ফর্ম হয়েছে, আমি মনে করছি এক্স মোল বি ফর্ম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলা ছিল কত ভাই? 5 মোলার। আচ্ছা আচ্ছা, মোলারে দিয়েছিল। ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলা ছিল 5 মোলার। তো আমার ফাইনাল এখন বি এর যে কনসেন্ট্রেশন সেটা আমি কত পাচ্ছি ভাই? এত মোলার, 0.72 মোলার। অ্যান্ড অবভিয়াসলি আমরা তো জানি যে জিরোথ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কোনো কাজেই আসবে না। ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ডই করছে না। রেট অফ রিয়াকশন ইজ নট ডিপেন্ডিং অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন। যদি ফার্স্ট অর্ডার হতো করতো, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কোনো রোল এখানে নেই। তাহলে আমি মনে করছি রেট অফ রিয়াকশন দ্যাট ইজ ইকালস টু এক্স বাই টি দ্যাট ইজ ইকালস টু কে। এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স ইকালস টু কে ইন্টু টি। তাহলে এখান থেকে এটাই আমি করলাম, দেখো, জিরোথ অর্ডার রিয়াকশনের জন্য। তাহলে আনসার আমার কি আসলো ভাই? 0.72 মোলার। মোলারে আমি কেন আনসার দিলাম ভাই? না, আমার শুরুতে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বলা ছিল? ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলা ছিল 5 মোলার, তার জন্য আমি বি কত দিলাম? হ্যাঁ, দিস উইল বি দ্য আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। Question number 81, it is telling what is the pH of the resulting solution when volume of আচ্ছা আচ্ছা attomolar NaCl and attomolar atto when equal volume of attomolar NaCl and attomolar HCl is mixed. This question is from ionic equilibrium. আয়নিক ইকুইলিব্রিয়ামে আমি তোদের পিএইচ ক্যালকুলেশনে একটা টপিক শিখিয়েছিলাম, পিএইচ ক্যালকুলেশন। কি কি বলছে এখানে? কি কি মিক্স করছিস? মিক্সচার, পিএইচ ক্যালকুলেশন অফ মিক্সচার পড়েছিলাম। কি কি বলছে শোন, এই মিক্সচারে কি কি দিয়েছিস ভাই? দুটো জিনিস দিয়েছিস। এক, এক কি দিয়েছিস? এইচসিএল দিয়েছিস। এই, আর কি দিয়েছিস? এনএওএইচ দিয়েছিস। এইচসিএল দিয়েছিস আর এনএওএইচ দিয়েছিস। এইচসিএল ইজ এ স্ট্রং অ্যাসিড, এনএওএইচ ইজ এ স্ট্রং বেস। দুটোরই ইকুয়াল ভলিউম দিয়েছিস, মানে মনে কর ভিএমএল এইচসিএল দিয়েছিস, ভিএমএল। আচ্ছা, এইচসিএল কত দিয়েছি ভাই? ভিএমএল। এনএওএইচ কত দিয়েছি ভাই? ভিএমএল। দুটোরই ইকুয়াল ভলিউম স্যার, ভিএমএল এইচসিএল অ্যান্ড ভিএমএল এনএওএইচ। ওকে। আর আর বলা আছে এইচসিএল এর কনসেন্ট্রেশন 0.01 মোলার, 0.01 মোলার। এনএইচ এর কনসেন্ট্রেশন 0.1 মোলার, 0.1 মোলার। দিস, এই ইনফরমেশন দেওয়া আছে। এবার আমি সলভ করবো কিভাবে? হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট পিএইচ? দেখ, আমি তোদের বলেছিলাম একটা অ্যাসিড আছে আর একটা বেস আছে, একটা অ্যাসিড আছে আর একটা বেস আছে, ঠিক আছে? তাহলে এখন যদি তুই কনসেন্ট্রেশন দেখতে চাস, তাহলে কি রেজাল্ট্যান্ট সলিউশনের সেক্ষেত্রে কি হবে শোন। আগে তুই এক কাজ কর, এইচসিএল এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত ভাই? এন ফ্যাক্টর ইকুয়ালস টু 1। এনএওএইচ এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত ভাই? 1। এইচসিএল এর রিপ্লেসেবল অ্যাসিডিক হাইড্রোজেন একটাই, এইচ, আর এনএওএইচ একটাই ওইচ, ব্যাস, এন ফ্যাক্টর 1। এন ফ্যাক্টর যদি এর 1 হয় ভাই, তাহলে নর্মালিটি এর নর্মালিটি ফর এইচসিএল দ্যাট ইজ ইকালস টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। মোলারিটি কত ভাই? নর্মালিটি দ্যাট ইজ ইকালস টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। মোলারিটি কত বলা আছে ভাই? 0.01। মোলারিটি 0.01 ইন্টু এন ফ্যাক্টর কত ভাই? 1, দ্যাট ইজ ইকালস টু 0.01 নর্মাল।
NaOH এর ক্ষেত্রে নর্মালিটি অফ NaOH দ্যাট ইজ ইকালস টু 0.1 মানে মোলারিটি ইনটু এন ফ্যাক্টর কত ভাই 1 এত নর্মাল দ্যাট ইজ ইকালস টু 0.1 নর্মাল। ভাই একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই সলিউশনে NaOH এর কনসেন্ট্রেশন বেশি আছে, এই সলিউশনে NaOH এর কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে অবভিয়াসলি রেজাল্ট্যান্ট সলিউশন যেটা হবে সেটা হবে বেসিক, অবভিয়াসলি রেজাল্ট্যান্ট সলিউশন যেটা হবে সেটা হবে বেসিক। এবারে সেইটা আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট সলিউশন, আমি ধরে নিচ্ছি রেজাল্ট্যান্ট সলিউশন এটা, রেজাল্ট্যান্ট সলিউশন মানে আফটার মিক্সিং। ওকে, এর নর্মালিটি ধরে নিচ্ছি এন ভাই, এর নর্মালিটি ধরে নিচ্ছি এন, আর এর ভলিউম কত হবে বলো। আমরা প্রথমে এখানে কি কি মিক্স করেছিলাম, আমরা এখানে মিক্স করেছিলাম VMl HCl, আর মিক্স করেছিলাম কি VMl NaOH, VMl HCl অ্যান্ড VMl NaOH। তাহলে ভাই সাহেব টোটাল ভলিউম কত হলো V প্লাস ভি টু ভি, ভি প্লাস ভি টু ভি, টোটাল ভলিউম দ্যাট ইজ ইকাস টু ভি প্লাস ভি দ্যাট ইজ ইকাস টু 2V ml। আর আমি মনে করলাম এই সলিউশনটা রেজাল্টের নর্মালিটি দ্যাট ইজ ইকালস টু এন। ওকে, এবার দেখো, এবার আমরা জানি যেহেতু একটা আছে অ্যাসিড আর একটা আছে বেস, তাহলে আমরা কি করব ভাই N1V1 মাইনাস N2V2 দ্যাট ইজ ইকালস টু এন ইন্টু ভি রেজাল্টান্ট। তাহলে এটা কি, প্রথমে কাকে নেবো ভাই বেস, কেন ভাই বেসের কনসেন্ট্রেশন বেশি আছে, তারপরে কাকে নেবো ভাই অ্যাসিড, তারপরে কি নেবো ভাই এটা রেজাল্টান্ট, রেজাল্টান্টের। ওকে, বেসের ক্ষেত্রে আমার 0.1 নর্মাল ইন্টু ভলিউম ভি মাইনাস অ্যাসিডের 0.01 নর্মাল ইন্টু ভলিউম ভি দ্যাট ইজ ইকালস টু রেজাল্ট্যান্টের নর্মালিটি আমি ক্যালকুলেট করতে চাই, আর রেজাল্ট্যান্টের ভলিউম কত ভাই দ্যাট ইজ ইকালস টু ভি প্লাস ভি দ্যাট ইজ 2V। আচ্ছা এটা ভি ড্যাশ নাও, এটা এক কাজ কর N3V3 কর, রেজাল্ট্যান্টটা মনে কর N3 আর ভলিউম মনে কর এর V3 সমান কত এইটা। তাহলে দিস ইজ দ্য ফ্যাক্ট, তাহলে এখান থেকে আমার N3 আসবে 0.1 মাইনাস 0.01 ইন্টু ভি বাই 2V। দেখ এখানে তোরা অনেকে ভুল করে যাবি কোথায়, এই যে ভলিউমটা অ্যাড করতে ভুলে যাবি, এই ভলিউমটা অ্যাড করতে ভুললে হবে না। তাহলে এখান থেকে আমার কি আসছে আনসার 0.09/2। তাহলে N3 দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ, N3 দ্যাট ইজ ইকালস টু 0.0 মানে 0.045 নর্মাল। এখন শোনো এটা কি ইন্ডিকেট করছে ভাই, এটা ইন্ডিকেট করছে OH মাইনাসের কনসেন্ট্রেশন দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ 0.45 ইন্টু এন। ওকে, আচ্ছা এবার আমরা জানি OH মাইনাসের কনসেন্ট্রেশন পেয়ে গেছি ভাই, POH এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, POH সমান কত ভাই মাইনাস লগ বেস 10 ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, ভ্যালু পুট করো, ভ্যালু পুট করে বলো কত আসছে, লগ কর 0.045, 5 9 45, 5 আর 9 ভাঙ করে আনসার বল কত আসছে। আসলেই আমরা এই ফর্মুলা ইউজ করে দেবো কি POH প্লাস PH ইকুয়ালস টু 14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওখানে একটা ভ্যালু বসিয়ে দিলেই আমাদের কোশ্চেনে চেয়েছে পিএইচ, আমরা পিএইচ বার করে ফেলবো। আমাকে বলো POH কত আসছে। POH কত আসছে বল, লগটা তো নিচে করবি, 5 9 45 কর ভাই, আর কত বলে দেবো তোদের আমি, আর ভালো লাগছে না। কিরে লগ কত হবে বল রে। ওরে 0.045 that is equals to 45/1000 that is equals to 5 into 9/10⁻³ এবার এগুলোর লগ তো নিজেরা পারবি ভাই। উফ, এটা 1.35 পিওইচ, আচ্ছা পিওইচ 1.35। ওকে,
তাহলে এখান থেকে আমার পিওইচ কত আসছে, 1.35। তাহলে এবার দেখ পিওইচ বার করে আবার, ভেরি গুড অনিন্দিতা, পিওইচ বার করে আবার তোরা করে দিস না, পিওইচ বার করে আবার ক্ষান্ত হয়ে যাস না। কোশ্চেনে কি চেয়েছে দেখবি, পিএইচ চেয়েছে, তাহলে কি হবে, পিএইচ সমান 14 - 1.35। এটা করবি, যেটা আনসার আসবে সেটাই নিয়ারেস্ট আনসার, হ্যাঁ 12 পয়েন্ট ওইটাই ওরকমই আসবে, 12.65। দিস উইল বি দ্য আনসার। দেখ এই অঙ্কটা দুটো জায়গায় ভুল করার চান্স আছে। এক তো তোকে পিওইচ চেয়েছে, তুই পিএইচ চেয়েছে, তুই পিওইচ বার করে আনসার ঠিক করে দিবি। ঠিক আছে, এই 1.35ও দেখ আনসার অপশানে নিশ্চয়ই আছে, 81। হ্যাঁ অপশন দেখ, 1 পয়েন্ট না দেওয়া নেই, যাই হোক তাহলে ভুল করার চান্স নেই। কিন্তু অন্য পেপার সেটার অনেকে দিয়ে রাখবে এটা, তুই সেখানে এটা আনসার করে দিয়ে চলে আসবি, হয়ে গেল ভুল। আরেকটা ভুল করবি কোথায় ভাই, এই যে দুটোর ভলিউম অ্যাড করতে ভুলে যাবি, দুটোর ভলিউমকে অ্যাড করতে ভুলে যাবি। কি বলবি, দুটোর ভলিউমকে অ্যাড করতে ভুলে যাবি, দুটোর ভলিউমকে ভাই অ্যাড করতে হবে, ভলিউম অ্যাড করতে ভুলে গেলে হবে না, বুঝছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82, নাম্বার অফ পসিবল আইসোমার ফর দ্য কমপ্লেক্স। ও দেখ কমপ্লেক্স থেকে কতগুলো কোশ্চেন দিয়েছে জাস্ট দেখ, কেন তোদের আমি 1 মাস ধরে কমপ্লেক্স পড়িয়ে গেছিলাম। ঠিক আছে, নেক্সট দেখ, নাম্বার অফ পসিবল আইসোমার্স ফর দ্য CON, ওকে, কোবাল্ট, কোবাল্ট AN হোল টু, CON হোল টু, Cl2 হোল Cl। দেখ এক তো ইথিলিন ডায়ামিন, ওকে ওকে, পসিবল আইসোমার্স ফর দ্য কমপ্লেক্স। দেখ এই যে কম্পাউন্ডটা দেখছিস না, এর কি কি পসিবল আইসোমার্স হবে। এখন শোন, এর ক্ষেত্রে তো তোর কোনো তুই স্ট্রাকচারাল আইসোমারিজম নিশ্চয়ই পাবি না। এর ক্ষেত্রে যেটা পাবি, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, জিআই, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আরেকটা পাবি অপটিক্যাল আইসোমেরিজম, মানে স্টিরিও আইসোমার্স পাবি। এই স্টিরিও আইসোমারের মধ্যে কে কে পড়ছে ভাই, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম। এখন এর যদি স্ট্রাকচারটা আমরা আঁকি, আমরা এখান থেকে দেখতে পাবো যে দেখ, কোবাল্ট হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট উইথ অক্সিডেশন নাম্বার কত, x-2 + 3, উইথ oxidation number +3. Then tell me the coordination number of cobalt. Third period element with oxidation number +3. Then tell me the coordination number of cobalt. যদি না বলতে পারিস তাহলে এখানে আমার ক্লাস বন্ধ করে দিয়ে ছুটি দিয়ে দেওয়া উচিত। কোবাল্টের অক্সিডেশন স্টেট +3, কোবাল্ট থার্ড পিরিয়ড। এবার বল কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত হওয়া উচিত? কোঅর্ডিনেশন নাম্বার 6। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখ তাই যদি হয় তাহলে এক কাজ কর, কোবাল্ট, কোবাল্ট লাগলাম 1 2 3 4 5 6। এখন শোন, দুটো ক্লোরিন আছে, কটা, দুটো। সো এক কাজ কর, আগে দুটো ক্লোরিনকে দুটো অপোজিট সাইডে রাখ, ওপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, হলো। ইথিলিন ডায়ামাইন বাইডেন্টেড লিগেন্ড কেমন দেখতে ভাই, CH2 CH2 NH2 NH2, দিস ইজ দ্য ইথিলিন ডায়ামাইন, দিস ইজ দ্য ইথিলিন ডায়ামাইন বাইডেন্টেড লিগেন্ড। এই হচ্ছে ডোনার, ডোনার অ্যাটম ভাই, এখানে ডোনার অ্যাটম কে কে, এটা আর এটা, ডোনার অ্যাটম কে কে ভাই, এটা আর এটা, হলো। আচ্ছা, এবার দেখ, তাহলে এখানেও কে ভাই, ইথিলিন ডায়ামাইন আরেকটা এঁকে দেবো। এখন দেখ, এই যে এই যে কমপ্লেক্সটা আমার বানলো, এই যে কমপ্লেক্সটা তোরা দেখছিস বানছে, এই কমপ্লেক্সটা হচ্ছে অক্টাহেড্রাল অবভিয়াসলি। অ্যান্ড এখানে দুটো ক্লোরিন দেখ, দুটো অপোজিট সাইডে আছে। অথবা তুই যদি ধরিস দুটো ইথিলিন গ্রুপ, EN গ্রুপ, দুজন অপোজিট সাইডে আছে। দিস ইজ দ্য ট্রান্স আইসোমার, দিস ইজ দ্য ট্রান্স আইসোমার। এখন মন দিয়ে শোন, এই ক্লোরিন যে ক্লোরিন দেখ, আমি তোদের আইসোমারিজমে বলেছি, ক্লোরিন দেখ, ক্লোরিন যেই বরাবর আছে, ক্লোরিন যেই বরাবর আছে
ওই বরাবর যদি তোর অ্যাক্সিস হয়, এই বরাবর তুই একটা প্লেন অফ সিমেট্রির অ্যাক্সিস পাচ্ছিস। দেখ, দিস ইজ দ্য প্লেন অফ সিমেট্রি। দেখ প্লেন পাচ্ছিস, সরি অ্যাক্সিস না, এই একটা প্লেন বরাবর দেখ এটাকে সিমেট্রিক লাগছে কিনা। ইজ ইট সিমেট্রিক? এই দিকটাও যেমন আছে ভাই, এই দিকটাও তেমন আছে। ডান দিক যেমন আছে ভাই, রাইট সাইড যেমন আছে, রাইট সাইড যেমন আছে, লেফট সাইডও তেমন আছে, ঠিক না? রাইট সাইড যেমন আছে, লেফট সাইড, তাহলে দিস ইজ দ্য প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আর পয়েন্ট অফ সিমেট্রি, এগুলোর কোনো একটা যদি প্রেজেন্ট থাকে তো এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হয়? টেল মি। প্লেন অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, ইনঅ্যাক্টিভ। ভেরি গুড অনির্বাণ, অনির্বাণ অ্যান্ড সৌমিতা, ভেরি গুড ভেরি গুড। তাহলে কি, তাহলে এটার অপটিক্যাল আইসোমেরিজম কিছু হবে না, তাহলে অপটিক্যালি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা ভাই, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হলো? হ্যাঁ স্যার। ট্রান্স আইসোমার, স্যার ট্রান্স আছে মানে তো সিসও হবে। হ্যাঁ হবে, কেন হবে না? তাহলে করে দাও সিস কোবাল্ট, করো। দেখো, এখানে একটা ক্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন দাও, হ্যাঁ স্যার দিলাম। এখানে একটা ইয়েন দাও, হ্যাঁ স্যার দিলাম। এখানে একটা ইয়েন দাও, হ্যাঁ স্যার দিলাম। কেন দেবো? ইয়েন আছে যখন দেবো না কেন? এই তো এই, এই, এই। স্যার সেম গ্রুপ সেম সাইড, হ্যাঁ স্যার সেম গ্রুপ সেম সাইড। সেম গ্রুপ সেম সাইড স্যার, হ্যাঁ স্যার সেম গ্রুপ সেম সাইড। আর দুটো গ্রুপের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেম গ্রুপের মধ্যে, হ্যাঁ স্যার দুটো সেম গ্রুপের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো দিস ইজ সিস, সিস আইসোমার, দিস ইজ সিস আইসোমার। এখন দেখ, এই যে সিস আইসোমারটা দেখছিস, সিস আইসোমারে কোনো প্লেন অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি কিছুই নেই। এই সিস আইসোমারটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি, অপটিক্যালি অ্যাক্টিভ। সিস আইসোমার ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এখানে তুই দুটো জিনিস পাবি, একটা দেখ এইটা, আরেকটা এর মিরর ইমেজ। মানে সিস আইসোমার কোনটা আঁকলাম ভাই? এইটা সিএল, সিএল, ইএন, ইএন। আরেকটা পাবো এর মিরর ইমেজ। কেমনি হবে দেখতে? সিএল, সিএল, হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি? দেখ, এরা দুটো দুটোর হচ্ছে এনানসিও, এনানসিও, এরা দুটো দুটোর এনানসিও। তাহলে দেখ, এইখানে আসলো এইটা একটা আইসোমার, এইটা একটা আইসোমার, সেকেন্ড আইসোমার। তাহলে সিসের দুটো হচ্ছে আর ট্রান্সের একটা। তাহলে টোটাল আইসোমার কটা হলো? ভুল করবি না, দেখ টোটাল আইসোমার, টোটাল আইসোমার কাউন্ট করতে গিয়ে আমি ফার্স্ট দেখছি জিওমেট্রিক্যাল আইসোমার। স্যার জিওমেট্রিক্যাল আইসোমারে দুটো পেলাম স্যার, সিস আর পেলাম স্যার ট্রান্স। স্যার ট্রান্স যেটা দেখলাম সেখানে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। স্যার ট্রান্সে দেখলাম প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। স্যার প্লেন অফ সিমেট্রি যদি প্রেজেন্ট হয়ে যায় তাহলে এটা ইনঅ্যাক্টিভ। কিভাবে স্যার? অপটিক্যালি। হলো স্যার? হ্যাঁ, কেন হবে না? তাহলে আবার সিস যেটা দেখলাম স্যার, সিসের আবার দুটো এনানসিওমার, একটার নাম ওয়ান, একটার নাম টু, দুটো এনানসিওমার, এরা দুজন দুজনের এনানসিওমার। এনানসিওমার মানে একটা আরেকটার মিরর ইমেজ, বাট নন সুপার ইম্পসিবল, একটার উপর আরেকটাকে বসাতে পারবি না, অভিলেপনযোগ্য নয়, নন সুপার ইম্পসিবল। তাহলে দেখ, একটা এলো স্যার সিস, হ্যাঁ স্যার, একটা এলো স্যার ট্রান্স, ইয়েস স্যার। আবার স্যার সিসের মধ্যে তো দুটো, সিসের মধ্যে তো দুটো, তাহলে কি টোটাল চারটে? একটা সিস, একটা ট্রান্স, আবার একটা এটা, একটা একটা না। এই এনানসিওমার দুটোর মধ্যেই তো সিসটা পড়ে যাচ্ছে, এই এনানসিওমার দুটোর মধ্যেই তো সিসটা পড়ে যাচ্ছে। সিস এনানসিওমার ওয়ান প্লাস সিস এনানসিওমার টু প্লাস ট্রান্স। তাহলে আমি লিখবো তিনটে আইসোমার। টোটাল আইসোমার কটা ভাই? টোটাল থ্রি আইসোমার্স পসিবল, টোটাল থ্রি আইসোমার্স পসিবল ভাই। একটা হচ্ছে ওয়ান সিস,
একটা হচ্ছে টু সিস, এর মধ্যেই সিস কমপ্লিট হয়ে গেল। আর একটা কেস আর অনলি ট্রান্স। তাহলে টোটাল কটা হলো? এটা এটা এটা। বল বোঝা গেল? অনেকে 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 করে দিবে কি, স্যার সিস ট্রান্স একটা, একটা সিস একটা ট্রান্স, হ্যাঁ স্যার একটা সিস একটা ট্রান্স, তাহলে দুটো, আবার সিসের একটা এনেছি আমার তিনটে, আবার একটা এনেছি আমার চারটে। না, ভুল ভাই, ওর মধ্যেই তো সিস নিয়ে নিয়েছিস। তাহলে এনান্সিয়াম আর সিস একটা, এনান্সিয়াম আর সিস আরেকটা, দুটো, তার মধ্যে সিস সিস কেস কমপ্লিট। আরেকটা কি স্যার? ট্রান্স। তাহলে টোটাল তিনটে আইসোমার, 1 2। আনসার চেক কর, 82। অ্যান্ড প্রসিড টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বোঝা গেছে? এই কমপ্লিট বুঝেছিস এটা সবাই? যদি সবাই বুঝে গিয়ে থাকিস তাহলে সবাই একবার থামস আপ করে দে। কারোর কোনো ডাউট নেই তো? ওকে, ভেরি গুড। সো নেক্সট প্রসিড টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স। Question number 83. In this question number 83, কি বলছে দেখ, কোশ্চেন নাম্বার 83 মন দিয়ে শোন কি বলছে। আর প্লিজ দেখ, আমি তোদেরকে ক্লাসে করানো জিনিসগুলো তোরা এই কথাটা বলতে তোদের এত অসুবিধা হয়ে যাচ্ছিল যে আয়রন পেয়ার ইফেক্ট, তুই বলতো তখন সে আমি ওই পুরনো সেই ঘরটায় পড়াতাম, কতবার তোদেরকে আমি ওই SN1-এ কেন এটা হয় কেন এটা হয় কেন এটা হয় বলেছি। মানে কনসেপ্ট এত বলে পড়েও তোরা মানে করছিস একদমই, মানে সেলফ স্টাডি জিনিসটাই ভুলে গেছিস। মানে কি বলবো বলতো, পুরোনো জিনিস করানো জিনিস দেখবি ক্লাসে করানো জিনিস ছেড়ে আসবি, পরিষ্কার আমি বুঝতে পারছি যেটা। কি বলবো বল? দেখ, 83-র কোশ্চেনও আবার আমার সেম একই কাহিনী মনে পড়ে যাচ্ছে, ক্লাসে করানো, দেখ পড়ে দেখ, হাজার বার বলেছি এটা ক্লাসে, ক্লাস নোট খুলে দেখ, এটা হাজার বার বলেছি। অ্যান্ড ক্লাস নোট খোল এবং তোরা আনসার দে। এইচ বন্ড, ভেরি গুড, ভেরি গুড জয়দীপা। The variation of the boiling point of hydrogen halides in the order of this. Why? It explains the high boiling point of hydrogen fluoride. Very good জয়দীপা, ভেরি গুড। বলছে হাইড্রোজেন ফ্লোরাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ডাউন দ্য গ্রুপ মাস বাড়ছে ভাই, ডাউন দ্য গ্রুপ মাস বাড়ছে। ডাউন দ্য গ্রুপ যদি মাস বাড়ে, আমরা জানি মাস যদি বাড়ে তাহলে আমাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই জিনিসগুলো কি হয়? বাড়ে। তাহলে বয়লিং পয়েন্টও কি বাড়বে। তাহলে মাস বাড়ছে ডাউন দ্য গ্রুপ কেন? ফ্লোরিনের থেকে ক্লোরিন বেশি, ক্লোরিনের থেকে ব্রোমিন বেশি, ব্রোমিনের থেকে আয়োডিন বেশি। মাস যেই বাড়ছে বয়লিং পয়েন্ট বাড়বে। তাহলে হিসেব মতো অর্ডার হওয়া উচিত ছিল ফ্লোরিনের থেকে HCl, তারপর HBr, তারপর HI। এটা বয়লিং পয়েন্টের অর্ডার হওয়া উচিত ছিল ভাই। কিন্তু এটা কি, এটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হওয়া উচিত ছিল, কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড HF, হাইড্রোজেন ফ্লোরাইড HF এ হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেন, কি বন্ড ভাই এগুলো? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং এর জন্য হাইড্রোজেন ফ্লোরাইড একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে, এই মলিকিউলটা আরেকটা মলিকিউলের সাথে, তাহলে এটা কেমন ভাই? ইন্টার মলিকিউলার, ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য একটা মলিকিউল আরেকটার সঙ্গে সেটে থাকে। সো এটাকে বয়েল করতে, এটার বয়েলিং পয়েন্ট মানে অনেক হাই হয়, একে বয়েল করতে অনেক বেশি টেম্পারেচার দিতে হয়। সো হাইড্রোজেন ফ্লোরাইডের বয়েলিং পয়েন্ট কেন বেশি হয়ে যাচ্ছে? হাইড্রোজেন ফ্লোরাইডের বয়েলিং পয়েন্ট বেশি হয়ে চলে যাচ্ছে এদের আগে, এদের আগে ঠিক অর্ডারটা কি হয়ে যাচ্ছে? অর্ডারটা ঠিক হয়ে যাচ্ছে, সব থেকে বেশি হয়ে যাচ্ছে কার? হাইড্রোজেন ফ্লোরাইড, একদম HI এর সামনে।
তাহলে বয়লিং পয়েন্টের অর্ডার এখন কি হয়ে গেল, হাইড্রোজেন ফ্লোরাইড, দেন বাকিটা যেমন তেমন আয়োডাইড। এইগুলো কেন ভাই, এদিক থেকে এদিকে নো ডাউট মাস ইনক্রিজড, মাস ইনক্রিজড তো বয়লিং পয়েন্ট ইনক্রিজ। এখান থেকে এটা কেন এক্সেপশনাল, এক্সেপশনাল ডিউ টু H bonding, exceptional due to H bonding. আনসার চেক কর। There is strong hydrogen bonding between H molecule. 83 4. 83 4 হবে আনসার। চেক the answer please. Okay, very good. Next, proceed to the next questions. Question number 84. Question number 84. In this question, কি বলছে শোন, what is the mass of precipitation formed when 50 ml, কি বলছে শোন, 50 ml of 16.9% solution of AgNO3 is mixed, ও আচ্ছা, এটাকে মিক্সড করছি কার সাথে ভাই, এটাকে আমরা মিক্সড করছি 50 ml, এটাকে মিক্সড করছি 50 ml of 5.8% NaCl সলিউশন, এই দুটোকে আমরা মিক্সড করছি। 50 ml 16.9% সলিউশন AgNO3, ওই আর এখানে AgNO3 আর এর সাথে এটা এখানে সব কত কি কার মাসটা সব বলা আছে। এবার তোকে দ্য মাস অফ প্রেসিপিটেশন, কতটা প্রেসিপিটেশন মাস হবে এই কোশ্চেন। দিস ইজ সিম্পল কোশ্চেন ফ্রম মোল কনসেপ্ট, দিস ইজ এ মোল কনসেপ্ট, সিম্পল কোশ্চেন। এটা আমরা সবাই জানি, AgNO3 প্লাস NaCl, এখান থেকে রিয়াকশন কি হয় ভাই, AgCl প্লাস Na, এই যে ভাই AgCl দেখছো, এই AgCl কি করে, পিপিটি করে দেয়। কেমন পিপিটি ভাই, কার্ড, CRD, কার্ড লাইক পিপিটি, মানে দইয়ের মতো, অধক্ষেপ, এটা তো আমরা সবাই জানি। এবার প্রশ্ন দিয়েছে যে AgNO3 কতটা দিয়েছিস, ভলিউম 50 ml 16.9%, আচ্ছা NaCl কতটা দিয়েছিস 50 ml 5.8%। এবারে প্রশ্ন হচ্ছে কতটা AgCl পাবো, ভেরি গুড কোশ্চেন। আগে বল যে, আগে কি বলবি বলতো, আগে বল, দেখ মন দিয়ে শোন, 16.9%, এখানে কিছু বলা নেই, তো এখানে তোকে বুঝতে হবে কি, এই পার্সেন্টটা মানে হচ্ছে তোর ওয়েট বাই ভলিউম, মানে 16.9 গ্রাম AgNO3 আছে 100 ml, কততে, এত গ্রাম AgNO3 আছে 100 ml সলিউশন, 100তে আছে, ওই জন্য কি পার্সেন্টেজ বলি। দেখ এখান থেকে শোন, AgNO3 তোকে কত পার্সেন্ট বলা আছে, এত, এটার থেকে তুই বুঝবি এটা কি ওয়েট বাই ভলিউম দেওয়া আছে। এখান থেকে তুই বুঝবি কি 16.9 গ্রাম AgNO3, কতটা AgNO3, 16.9 গ্রাম AgNO3 কোথায় প্রেজেন্ট, 100 ml সলিউশন। সিমিলারলি 5.8% কথার কি অর্থ, 5.8% কথার সেম, এটা ওয়েট বাই ভলিউমই ধরবো, এর অর্থ হচ্ছে 5.8 গ্রাম NaCl
5.8 গ্রাম NaCl ইন পার্সেন্টেজ কিসে বলি ভাই, 100 ml সলিউশনে। পয়েন্ট টু বি নোটেড, আমি বলছি 100 ml সলিউশন, কিন্তু সলিউশনে। আমি তোদের কনসেন্ট্রেশন টার্ম পড়ানোর সময় বলেছিলাম যত কিছু কনসেন্ট্রেশন টার্ম সব কিছুই আমরা ডিফাইন করি ইন সলিউশন এক্সেপ্ট মোলালিটি। মোলালিটিকে আমরা কিসে ডিফাইন করি ভাই, ইন সলভেন্ট। কতটা সলভেন্টে আছে জিজ্ঞেস করি, সলভেন্ট কিসে, কেজি। মোলালিটি কতটা সলভেন্টে আছে, কত কেজি সলভেন্টে আছে, সেইটা হিসাবে ডেফিনেশন দিই। বাকি সমস্ত কনসেন্ট্রেশন টার্ম কতটা সলিউশনে আছে সেই হিসেবে আমরা আনসার দিই। ওকে, এতটা ক্লিয়ার সবার? আগে বল, এই কোশ্চেনটা এতটা সবার ক্লিয়ার কি না? যদি ক্লিয়ার হয় থামস আপ কর। সবাই বুঝলি? বেশ, এবার মন দিয়ে শোন। এখন দেখ, 16.9 গ্রাম AgNO3 দ্যাট ইজ ইকালস টু কত মোল? মোল সমান কি জানি ভাই, গিভেন মাস বাই মোলার মাস, দ্যাট ইজ ইকালস টু 16.9 বাই AgNO3 এর মোলার মাস কত, 170। এবার আমায় ক্যালকুলেট করে বল এটা কত মোল আসছিল, প্লিজ ক্যালকুলেট। আর 8.45 গ্রাম, 8.45 গ্রাম কি দিয়েছে ভাই, NaCl। NaCl মানে কত মোল, মোল মানে গিভেন মাস বাই মোলার মাস, mole that is equals to mole that is equals to 8.45 ডিভাইডেড বাই NaCl এর মোলার মাস কত ভাই, এক মোল NaCl এর মাস যেটা সেটা হয় সোডিয়াম 23 প্লাস ক্লোরিন 35.5, সো 58.5। এবার আমাকে বল, এই দুটো ক্যালকুলেট করলে এইটা তোকে একটু করতে হবে, ক্যালকুলেশনে তুমি যদি আটকে যাও তাহলে তুমি আটকে যাবে। যেহেতু আমি নিট পেয়ে গেছি আমার ক্যালকুলেশন না করলেও চলবে, তুমি পাওনি তোমাকে এখন ক্যালকুলেশন চালিয়ে রাখতে হবে, সিম্পল। সো দুটোর কত মোল মোল করে আসছে আমায় তোরা একটু আনসার বল। বলে করে বল। কত মোল করে আসছে বল। 0.0994, শিওর? শিওর 0.0994? ফার্স্টটা, হোয়াট ইজ দ্য ফার্স্ট? ও 16/9। ও এই দাঁড়া 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 দাঁড়া, এই কোশ্চেনে দেখ একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। এই দেখ এই দেখ, এই কোশ্চেনে একটু দেখ, মন দিয়ে শোন। এখানে বলেছে 50 ml রে, এখানে দেখ 50 ml করে দেওয়া আছে বলেছে। কত করে দেওয়া আছে, 50 ml করে। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা 100 ml এ। 100 ml কত আছে ভাই, 16.9। তাহলে ভাই 50 ml কত থাকবে, 100 ml
আছে 16.9 গ্রাম। 50 ml কততে থাকবে বল, এটা বাই টু মানে 8 পয়েন্ট কত, 8.45 হবে, 8.45 গ্রাম AgNO3 হবে। আবার দেখ আমরা একটু এখানে মিস্টেক হয়ে গেছে আমার, এখানেও কি দেখ তাহলে 100 এত ইন 100তে, তাহলে আমরা কাজ করছি 8.45 নিয়ে, 8.45 সরি সরি, এই এখন তোরাও আমাকে ছেড়ে দিতে পারিস, চাপ নেই। হ্যাঁ, এটা দেখ, এটা বলছি 100 ml 55.8 গ্রাম, NaCl এর ক্ষেত্রেও, হ্যাঁ এই NaCl এর ক্ষেত্রেও 100 ml 5.8 গ্রাম। সো 50 ml কত ভাই, 50 ml 2 পয়েন্ট কত বললি সৌমিতা, 29 2.9 গ্রাম। তাহলে 2.9। হ্যাঁ ভেরি গুড, তাহলে 50 ml আমার এখানে এইটা আসছে কত, 2.9, 2.9, এইটা তো ক্লিয়ার যে 100 ml যা আছে তার 50 ml হাফ হবে। তাহলে এটা করলে আসছে আমার ফার্স্টেরটা 8.45 গ্রাম, বাকি যা ছিল তাই থাকবে, শুধু একটু দেখ মিস্টেক কিভাবে হতে পারে। 8.45 গ্রাম আর এটা 2.9 গ্রাম, বল কত কত আসছে বল। চলাই গুছিয়ে পড়িয়ে দিব, চলাই পড়িয়ে দে তো দাদা দিদিদেরকে, আয় গুচি দাদা দিদিদেরকে পড়িয়ে দিই। বল 4.5 ডিভাইডেড বাই 170, 29 বাই এটা কত হবে বল। বলো রে। 0.45, 0.45 শিওর, 0.45 শিওর, শিওর 0.45। আরেকজন কেউ কনফার্ম কর, আরেকজন কেউ কনফার্ম কর। না আমি ক্যালকুলেটর খুলি, বলছে কত কত, বলছে কত 16 না কত, লক ক্যালকুলেটর। জয়দীপা বলে 0. অনির্বাণ বলে 0.04। ও ভাই ঠিক করে বলো কোনটা, 0.049 না 0.04, আচ্ছা যেটা এটাই হোক, 0.049। তো 0.049 ওকে, সেকেন্ডেরটা ওটাই। সেকেন্ডেরও সেম, সেকেন্ডেরটা 0.049। ফার্স্ট এডটা কত তাহলে, ফার্স্ট এডটা করে বল কত। আমাকে দিয়ে ক্যালকুলেশন করাস না, আমার ক্যালকুলেশন করার মুড নেই, ক্যালকুলেশন নিজে করে বল ফার্স্ট এডটা কত। সেমই, আচ্ছা তাহলে ফার্স্ট এডটাও 0.04। এই দেখ মিস্টেকটা কোথায় হয়েছিল বলে দিই প্রথমে, আমরা এটা আমি ওভারলুক করে গেছি, এখানে যে বলা আছে 50 ml কতটা, এইটা আমি ওভারলুক করে গেছি। 50 ml করে দেখ দেখ 100, এটার পার্সেন্টেজ থেকে আমরা বুঝতে পারি 100 ml এতটা আছে, তাহলে ভাই 50 ml কত থাকবে, 50 ml এর হাফ হবে। এটাও সেম, এটাও সেম 100 ml এতটা আছে, তাহলে 50 ml এতটা থাকবে, সিম্পল। তাহলে এটাও 100 ml এতটা, সো 50 ml থাকবে 2.9 গ্রাম, সিম্পল। এবার দেখ, এবার তাহলে দুটো যদি এত এত করে মূল আসে, এখন আমরা তো ইকুয়েশন জানি, ইকুয়েশন কি স্যার, ইকুয়েশন AgNO3 প্লাস NaCl থেকে AgCl প্লাস NaNO3। এখন মন দিয়ে শোন, এখন মন দিয়ে শোন, কি শুনবি, 1 মোল AgNO3 1 মোল NaCl এর সঙ্গে রিয়াকশন করে, মন দিয়ে শোন, 1 মোল AgNO3, মন দিয়ে শোন, 1 মোল NaCl এর সঙ্গে রিয়াকশন করে 1 মোল AgCl পিপিটি বানায়, আর 1 মোল NaNO3 তৈরি হয়। তাহলে যদি 2 মোল নিতাম, তাহলে 2 মোল AgNO3 2 মোল NaCl এর সঙ্গে রিয়াকশন করে 2 মোল AgCl বানাতো এবং 2 মোল NaNO3 বানাতো। যদি 3 মোল নিতাম, এরও 3 হতো, এরও 3 হতো, এরও 3 হতো। ভাই এর এক্স মোল নিলে এরও এক্স মোল, এরও এক্স মোল বাড়বে, এরও এক্স মোল বাড়বে। ক্লিয়ার, বোঝা গেল কি না। এই তো স্টয়সিওমেট্রির কেস। তাই যদি হয় স্যার, তাই যদি আপনি বলেন, তাহলে আমরা এখন একটা কাজ করি, তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা এর কত কত মূল নিয়েছি বলে দিই আপনাকে। হ্যাঁ স্যার বলে দাও। এর 0.049 মূল নিয়েছি, কত,
তাই তো এসছে, হ্যাঁ 0.049। তাহলে এর 0.049 মোল NaCl ও 0.049 মোলের সঙ্গে রিঅ্যাকশন করে AgCl বানাবে 0.049 মোল, আর NaNO3 বানাবে 0.049। আমাদের প্রশ্নে তো শুধু চেয়েছে এইটুকু স্যার, এইটুকু। হ্যাঁ, তাহলে 0.049 মোল AgCl পিপিটি হবে। এটাই তো কোশ্চেন ছিল, কতটা পিপিটি হবে AgCl। এখন দেখ আনসার গুলো দেওয়া আছে গ্রামে, তাহলে গ্রামে করতে গেলে AgCl এর তোকে এখানে মোলার মাস তো সব কিছু মাস দেওয়া আছে দেখ। AgCl এর জন্য তাহলে কত হবে, এজির হচ্ছে 107.8 প্লাস সিএল এর হচ্ছে 35.5 কর, 8 5 13 3 রইল 1, 8 5 13 3, 8 5 13 3 রইল 1, 8 5 13 3 রইল 1। ওকে, কত হয় AgCl তো 5, 8 5 13 3 রইল 1, 5 একে 6, 7 6, 8 9 10 13 3 রইল 1, 3 একে 4, 143.3 গ্রাম হচ্ছে নাকি দেখ, দেখতে রে। দেখ না, তাহলে দেখ এত মোল, এখন এক মোল, এক মোল AgCl এর মাস 143.3 গ্রাম। এটা কার মাস ভাই, মোলার মাস, মানে এক মোলের। তাহলে 0.049 মোল AgCl এর মাস হবে 143.3 ইন্টু 0.049। সলভ করে বল কত আসছে। 7, শিওর? 8 5 13 3 রইল, ঠিকঠাক তো সব, হ্যাঁ। তাহলে 7 গ্রাম ইজ দ্য আনসার, অপশন এ। এইটি ফাইভ। একটু জল খাই আমি। কোশ্চেন নাম্বার, দ্য অক্সিডেশন অফ বেঞ্জিন। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন, মেমোরি বেসড। বেঞ্জিনের সঙ্গে V2O5 এর রিঅ্যাকশন। কি প্রোডাক্ট হয় বল। স্যার ম্যালিক অ্যানহাইড্রাইড হয়। কেন, ভেরি গুড। স্যার এটা অক্সিডেশন অফ বেনজিন করলে ওটাই হবে। দিস উইল বি দ্য রিঅ্যাকশনটা হচ্ছে অক্সিডেশন অফ বেনজিন। রিঅ্যাকশনটা অক্সিডেশন, ভেরি গুড। ম্যালিক অ্যানহাইড্রাইড, ঠিক। কেমন দেখতে, CH ডাবল বন্ড CH মানে স্ট্রাকচারটা CH ডাবল বন্ড CH CO আর CO মাঝে একটা O আছে। এরকম, হ্যাঁ ঠিক তো। হ্যাঁ স্যার একদম CH ডাবল বন্ড CH C ডাবল বন্ড O C ডাবল বন্ড O মাঝে CO। ম্যালিক অ্যানহাইড্রাইড, ওকে। তাহলে ম্যালিক অ্যাসিড কোনটা রে, এটা হাইড্রোলাইসিস করে দেয়। দিস ইজ ম্যালিক অ্যাসিড। কিরে, দিস ইজ ম্যালিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। তাহলে কোশ্চেন নাম্বার 85 এর কি হলো আনসার, 86। 86 কি বলছে, কোশ্চেন নাম্বার 86 দেখ, which of the following is the not product of the dehydrogenation of this। এই পেপারটা আজকে বড় আছে, অনেক লেন্দি লেন্দি, অনেক বকতে হবে। দেখ
এখন ঘটনা হচ্ছে ডিহাইড্রেশন করবি, তো ফার্স্ট ডিহাইড্রেশন কীভাবে হবে দেখ। অ্যাসিডিক মিডিয়ামে যদি রিয়েকশন করাস, এই লোন পেয়ার দিয়ে এইচ প্লাসকে অ্যাটাক করবে, করলো তো। যে এইচ প্লাসকে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে ও এইচ এইচ অক্সিজেন প্লাস, এবার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আনস্টেবল, সঙ্গে সঙ্গে কী হবে, সরি, সঙ্গে সঙ্গে এই বন্ডটা এখানে ভাঙবে। ব্যাটারি লো হয়ে গেছে ল্যাপটপের, এক সেকেন্ড। এই বন্ডটা এখানে ভাঙবে, এখান থেকে জল বেরিয়ে চলে যাবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি যেটা হলো, সেটা হচ্ছে এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে। একটা হতে পারে এখানে পজিটিভ চার্জ। আবার দেখ সেকেন্ড নেক্সট স্টেপে কী হতে পারে, এখান থেকে একটা হাইড্রোজেন এইখানে শিফট করে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন ওখানে শিফট করে গেল। যেই হাইড্রোজেন ওখানে শিফট করে গেল, সঙ্গে সঙ্গে এইখানে হয়ে গেল পজিটিভ চার্জ এই কার্বনের মাথায়। নাও টেল মি, দিস ইজ দ্য ওয়ান ইন্টারমিডিয়েট, দিস ইজ দ্য টু ইন্টারমিডিয়েট, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। কালকে এখান থেকে আমি কন্টিনিউ করবো, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। কালকে তোদের সকালে ক্লাস থাকবে, বিকেলে ক্লাস থাকবে অ্যান্ড রাত্রে ক্লাস থাকবে, আমি বলে দিচ্ছি সব ব্যাপার, ঠিক আছে। ম্যাম ক্লাস নেবে, আজকে আমার ব্যাটারি লো, সো দিস ইজ এনাফ ফর টুডে। এর মধ্যে কোনটা স্টেবল তোরা আমাকে আনসার করে বলিস।